সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4.1 এর 1 নম্বরের এই ট নাম্বার অঙ্কটি করব, যেখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। টতে বলছে যে 108, এটাকে সূত্র দিয়ে বর্গ করতে হবে। যদি তুমি 108 এর উপরে বর্গ দিয়ে যদি অর্থাৎ 108 গুণ 108 করো, সেক্ষেত্রে অঙ্কটি হবে। কিন্তু যেহেতু বলে দিছে সূত্রের সাহায্যে করো, তাহলে অবশ্যই সূত্র দিয়ে দেখাইতে হবে। দেখো, তাহলে লিখবে 108 এর বর্গ, এরকম একটা কথা লেখো আগে। বর্গ মানে হোল স্কয়ার দিব, বর্গ, এতের বর্গ। এখন আমরা 108 কে ভাঙাবো, 100 যোগ 8। দেখো, 100 যোগ 8 করলে 108 হয়। এখন 100 কে আমরা এ ধরবো, 8 কে বি ধরবো। ধরলে 100 কে যদি আমরা মনে মনে এ ধরি, 8 কে বি ধরি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটি আমরা জানি। এখন 100 এর উপরে যদি আমরা 100 কে এ ধরলে 100 এর উপরে স্কয়ার হবে, a স্কয়ার প্লাস সূত্রে 2a মানে 100, b মানে 8 প্লাস বি স্কয়ার মানে 8 এর উপরে স্কয়ার, এটা সূত্র লিখছি। এখন দেখো, এখন আমরা ক্যালকুলেশন করব। 100 কে যদি দুইবার গুণ করি তাহলে হবে 10,000, এরকম হবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে দিও। অর্থাৎ 100 কে দুইবার গুণ করলে এরকম হবে। 100 গুণ 100 যদি ক্যালকুলেটর দাও তাহলে এরকম আসবে 10,000। এরপর দেখো, প্লাস 100 কে 2 দ্বিগুণ করলে 200, 200 কে 8 দ্বিগুণ করলে 8 দ্বিগুণে 1600, অথবা তুমি ক্যালকুলেটরের মানে দেখতে পারো। 800 একে 800, 800 কে 2 দ্বিগুণ করলে 1600, প্লাস 8 কে 2 বার গুণ করলে 8 8 64। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আসবে 11,664, 11,664। এটা হবে আমাদের আনসার। একটু দেখো তোমরা ক্যালকুলেটরে ঠিক আছে কিনা দেখে নিবা। এটা 10,000 আমি করলাম কিভাবে, দেখো ক্যালকুলেটর ছাড়া। 1 কে যদি দুইবার গুণ করলে 1, 0 এখানে দুইটা, বড় করলে 4টা, 2 একে 2 অর্থাৎ 200, 200 কে 8 দ্বিগুণ করলে 8 দ্বিগুণে 1600, 8 8 64। এখানে 10,000, এখানে 1,000, 11,000, এখানে 600, এখানে 64, 11,664। এটা অ্যাকচুয়ালি আমি ক্যালকুলেটর ছাড়া এভাবে হিসাব করি, তোমরা ক্যালকুলেটর দেখে নিতে পারো, এটাই আনসার আসবে। আশা করি এটা নাম্বার অঙ্কটি বুঝছো। আমরা পরের ক্লাসে পরের অঙ্কটি করবো ইনশাআল্লাহ।